কেউ কি ওয়েটিং এ আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওয়েটিং আছে আচ্ছা। আর ভিউ লেভেলে যেটা বলছিলাম দেখেন, ইউজার জাস্ট ইন্টারঅ্যাক্ট উইথ দ্য সিস্টেম উইথ দ্য হেল্প অফ এ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বা GUI and enter the details at the screen, and they are not aware of how data is stored and what data is stored, and such details are hidden from them. So how the data is stored, ঠিক আছে, এগুলা কোন লেভেলে ছিল? ফিজিক্যাল লেভেলে। হোয়াট ডেটা আর স্টোরড, এগুলা কোন লেভেলে ছিল? লজিক্যাল লেভেলে। ঠিক আছে, এবং এই সবগুলোই কিন্তু আমরা যে মনে করেন যে স্কেল ইউজ করতেছি বা কমান্ড লাইন ইউজ করতেছি বা ভিউ লেভেলে, এই সবগুলো কিন্তু আমাদের কাছ থেকে হিডেন। সো এটা আসলে ভিউ লেভেলের অ্যাবস্ট্রাকশন। আর যেটা তার পরের লেভেলটা হচ্ছে লজিক্যাল লেভেলের অ্যাবস্ট্রাকশন। আর লাস্টে যে লেয়ারটা আছে সেটা হচ্ছে আমাদের ফিজিক্যাল লেভেলের অ্যাবস্ট্রাকশন। আচ্ছা, এখন দেখেন যে কি বলছে, ডেটা মডেল। তো দেখেন, ডেটা মডেল ইজ এ লজিক্যাল স্ট্রাকচার অফ ডেটাবেস। ইট ডিসক্রাইবস দ্য ডিজাইন অফ ডেটাবেস টু রিফ্লেক্ট এন্টিটিস, attributes, relationship among data, constants, etc. সো এই জিনিসটাকে আপনি এভাবে চিন্তা করতে পারেন যে একটা মডেল বানাবো আমরা, সেই মডেলে আমাদের দেখাবো, মানে সেই মডেলগুলোতে আমরা দেখাবো যে আমাদের ডেটাগুলো আমাদের ডেটাবেজের মধ্যে বা ভিতরে কিভাবে সেভ আছে। সো একটা টেবিলের কথাই চিন্তা করেন। সো এই টেবিলে মনে করেন যে এখানে নেম থাকবে, এখানে আইডি থাকবে, ঠিক আছে? নেম থাকবে, আইডি থাকবে, অথবা তারপরে মনে করেন যে ডেট অফ বার্থ থাকবে। ঠিক আছে? সো এই জিনিসগুলা কিভাবে রিলেটেড, ঠিক আছে? এই জিনিসগুলা কিভাবে রিলেটেড বা এইগুলা কিন্তু প্রত্যেকটা একেকটা কি এন্টিটি। কারণ কি? এন্টিটি এই কারণে যে মনে করেন এন্টিটি কি হইতে পারে? এন্টিটি হইতে পারে কোনো পার্টিকুলার নাম, কোনো পার্টিকুলার আইডি, কোনো পার্টিকুলার ডেট অফ বার্থ। ঠিক আছে? এই জিনিসগুলা হচ্ছে আসলে এন্টিটি। সো এই টোটাল একটা জিনিসগুলা কলামেরই একটা রেকর্ড, একটা কলামের যেকোনো একটা রেকর্ড এন্টিটি। হ্যাঁ, একটা কলামের যেকোনো একটা রেকর্ড হচ্ছে এন্টিটি। আর এই টোটাল জিনিসটাকে কি বলে জানেন? কারণ কি তাহলে কি দেখেন, এই কলাম নেমটাও একটা এন্টিটি, আইডিটাও একটা এন্টিটি, ডেট অফ বার্থটাও কি একটা এন্টিটি। আর এই টোটাল রো। জিনিসটাকে বলে হচ্ছে আসলে এন্টিটি সেট। আমাদের এন্টিটি সেট হচ্ছে পরের চ্যাপ্টারে পড়বো আমরা। আচ্ছা, এন্টিটি কিন্তু তাও সেট। আপনাদেরকে আসলে আমি একটা আইডিয়া দিয়ে রাখলাম আর কি। টোটাল জিনিসটাকে আমরা এন্টিটি সেট বলবো। আর সো এই জিনিসগুলা বা এই এন্টিটির মধ্যে কোনটা এন্টিটি কোনটা এন্টিটি সেট, একটা এন্টিটির সাথে আরেকটা এন্টিটির রিলেশন, বা একটা এন্টিটি সেটের সাথে আরেকটা এন্টিটি সেটের রিলেশন, এই টাইপ জিনিসগুলো আমরা, এই টাইপ জিনিসগুলোকে আমরা বলবো হচ্ছে কি ডেটা মডেল। ডেটা মডেল বলতে যেটা বোঝাচ্ছে যে মনে করেন যে কোন একটা গ্রাফ বা কোন একটা ম্যাপ টাইপ জিনিসপত্র দিয়ে, যে মনে করেন যে এটার সাথে এটা এরকম রিলেশন, বা এই টেবিলের সাথে আবার এই টেবিলের এইরকম রিলেশন। তো এই যে জিনিসগুলো আমরা একটা গ্রাফ বা একটা ম্যাপের মাধ্যমে যে রিপ্রেজেন্ট করতেছি, এই জিনিসগুলোকে আসলে বলা হচ্ছে ডেটা মডেল। যেমন আমাদের পুরো ডেটাবেসটা আমরা মনে করেন যে এই গ্রাফের মাধ্যমে মডেল করে ফেললাম। তো এই জিনিসগুলোকে বলা হচ্ছে আসলে মডেল। ঠিক আছে? সো দুই টাইপের মডেল আছে দেখেন, একটা হচ্ছে অবজেক্ট বেস লজিক্যাল মডেল, আর একটা হচ্ছে আপনার রেকর্ড বেস লজিক্যাল মডেল। সো অবজেক্ট বেস লজিক্যাল মডেলের মধ্যে পড়ে হচ্ছে আপনার এনটিটি ইআর মডেল। ইআর ডায়াগ্রাম কিভাবে আঁকে এগুলো আমরা দেখবো পরের স্লাইডে বা পরের চ্যাপ্টারে। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। আর অবজেক্ট বেস লজিক্যাল মেথডের মধ্যে আরেকটা পড়ে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড মডেল। আর রেকর্ডের মধ্যে হচ্ছে এই তিনটা, রিলেশনাল, হায়ারার্কিক্যাল, নেটওয়ার্ক মডেল। এগুলা কি কি জাস্ট এগুলা মনে রাখলে আপাতত হচ্ছে আপনাদের। ঠিক আছে, প্রত্যেকটা মডেল আপনাদের আলাদা আলাদা করে জানা লাগবে না, বাট ইয়ার রিলেশনশিপ মডেলটা মানে সব জায়গায় ব্যবহৃত হয়। আর আমরা ডেটাবেজ আসলে মডেল করার সময় এই মানে ইয়ার মডেলটা আসলে সবসময় ইউজ করি। ঠিক আছে, তো এইটা আমরা আমাদের সম্ভবত পরের চ্যাপ্টারে আছে, আমরা পরের চ্যাপ্টারে যখন পড়বো তখন আমরা এই ইয়ার মডেলটা কিভাবে আঁকে বা ইয়ার ডায়াগ্রাম কিভাবে আঁকে সেগুলো শিখবো। এবার দেখেন,
এখানে কি এই স্টুডেন্ট কি, স্টুডেন্ট হচ্ছে একটা টেবিল, ঠিক আছে? স্টুডেন্ট কি, টেবিল নেম। স্টুডেন্ট হচ্ছে একটা টেবিল। তো এখন দেখেন এখানে এখানে কি কি ছিল, আমাদের ছিল হচ্ছে একটা হচ্ছে অবজেক্ট বেস লজিক্যাল মডেল, আর একটা হচ্ছে রেকর্ড বেস লজিক্যাল মডেল। আর অবজেক্ট বেসের মধ্যে ছিল হচ্ছে এন্টিটি রিলেশনশিপ মডেল, আর রেকর্ডের মধ্যে ছিল রিলেশনাল। তো এই দুইটার আসলে একটু ডিফারেন্স দেখানোর জন্য অবজেক্ট বেস থেকে নিচে হচ্ছে আপনার ইআর মডেল, আর রেকর্ড বেস থেকে রিলেশনাল মডেলটা নিয়ে আপনাদের এখানে একটা ডিফারেন্স দেখাইছে আর কি। সো এইখানে দেখেন এটা আমার টেবিল, এগুলো টেবিলের কলাম, বিভিন্ন কলাম এগুলা। তো যদি আমরা ইআর মডেল ইউজ করি তাহলে দেখেন এই যে স্টুডেন্ট, এই প্রত্যেকটাই কি এক একটা স্টুডেন্ট না? শামসুল মনে করেন যে তার মানে কি এই টোটাল রোটাই কি একটা স্টুডেন্ট না? এই যে টোটাল রোটাই, এই টোটাল রোটাই কি একজন স্টুডেন্টের ইনফরমেশন হ্যাঁ রিপ্রেজেন্ট করে। টোটাল ইনফরমেশন। সেই জন্য কি এটা হচ্ছে টোটালটা, এই জন্য কি বলছিলাম একটু আগে দেখাচ্ছিলাম, তার মানে এটা কি টোটালটা যদি ধরি তাহলে টোটালটাকে একটা এন্টিটি সেট না? হুম আর প্রত্যেকটা কি আলাদা আলাদা কলাম, না 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 সরি এন্টিটি ছিল। এটা এন্টিটি। এই যে Row। দেখেন এখানে লেখা আছে, দেখেন শামসুল, আচ্ছা 1175 3.80 21, এগুলো কিন্তু সব এন্টিটি। আর এন্টিটি এই টোটালটা মিলে একটা কি একজনের ইনফরমেশন রিপ্রেজেন্ট করতেছিল। তো সেই জন্য এটা হচ্ছে কি এন্টিটি সেট, তার মানে কি সব এন্টিটি মিলে একটা এন্টিটি সেট হয়েছে, ঠিক আছে? হুম। বুঝতে পারছেন? আর এই যে মনে করেন একটা টেবিল, এই টেবিলের শামসুলটা কি রিপ্রেজেন্ট করে? নেম রিপ্রেজেন্ট করে। 1175 আইডি রিপ্রেজেন্ট করে। এই নেম, আইডি, সিজিপিএ, এইগুলা হচ্ছে অ্যাট্রিবিউট, ঠিক আছে? এটা কিসের জন্য? এটা হচ্ছে আমি যদি ইআর মডেল ইউজ করি, ঠিক আছে, আমি যদি ইআর মডেল ইউজ করি তাহলে হচ্ছে আমার স্টুডেন্টটা হবে হচ্ছে এন্টিটি সেট, কারণ কি এরা প্রত্যেকটাই আলাদা আলাদা স্টুডেন্ট। নেম, আইডি, সিজিপিএ, এজ, নেম, আইডি, সিজিপিএ, এইজ, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। আর এই যে প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যালু, এগুলো হচ্ছে আমার একটা এন্টিটি। এটা যদি আমি ইআর মডেল ইউজ করি, এন্টিটি রিলেশনশিপ মডেল ইউজ করি, তাহলে তার নামকরণে তো তাহলে একটু ভিন্নতা এসে গেল। এখানে আমরা যেহেতু ডাটাবেসে যখন বলি কলাম, কিন্তু এখানে বলতেছি অ্যাট্রিবিউট। তারপর আবার ডাটাবেসে আমরা বলি হচ্ছে একটা রো, এখানে বলতেছি হ্যাঁ, আবার এন্টিটি। রো কিন্তু আপনি শুধুমাত্র ডাটাবেসের জন্যই মানে বলতে পারেন তা কিছু না। আপনারা তো ম্যাট্রিক্স কি এটাও তো চিনেন, ম্যাট্রিক্স হুম। চিনেন না? তো ম্যাট্রিক্সের আমরা এই হ্যাঁ। বরাবরও কিন্তু রো বলি। তো আমরা যদি এভাবে রো দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে তো ডেটাবেস আর নরমাল অন্যান্য গুলোর মধ্যে কোনো ডিফারেন্স থাকলো না, ঠিক আছে? ম্যাট্রিক্সেও কিন্তু আমরা এটা কলাম, এগুলোকে কলাম হিসেবে রিপ্রেজেন্ট করি। তো এটা হচ্ছে রো আর কলাম হচ্ছে আপনার ইন জেনারেল একটা ফর্ম, কিন্তু ডেটাবেসে আমরা সেগুলোকে কিভাবে বলি বা কি কি দিয়ে রিপ্রেজেন্ট করি সেগুলোর জন্য আমরা যে এন্টিটি সেট, অ্যাট্রিবিউট, এন্টিটি, এগুলা আমাদের আলাদা টার্ম আসে ডেটাবেসের জন্য। আচ্ছা এখন দেখেন, এখন যদি আমরা রিলেশনাল মডেলে আসি, রিলেশনাল মডেলে তাহলে প্রত্যেকটা এই রোকে, প্রত্যেকটা রো এর যে ইনফরমেশন এই সামসু এই সবগুলা মিলে কি একটা স্টুডেন্টকে রিপ্রেজেন্ট করে। তো সেটা হচ্ছে আসলে রিলেশন। রিলেশন বলতে আমার এই যে যে এন্টিটি গুলো আছে, ঠিক আছে, তো আমার যে একটা স্টুডেন্ট সম্পর্কে যাবতীয় জিনিসগুলো রিলেশন। একটা স্টুডেন্ট সম্পর্কে যাবতীয় জিনিসগুলো হচ্ছে রিলেশন। আর এই যে সেম আগের মতোই কলাম গুলো বা যেই যেই জিনিসগুলো রিপ্রেজেন্ট করতেছে সেগুলো হচ্ছে আপনার অ্যাট্রিবিউট। যেমন নেম, শামসুল নেম, তো এটা একটা অ্যাট্রিবিউট। আইডি একটা অ্যাট্রিবিউট, সিজিপিএ, এইজ, এগুলো হচ্ছে কি অ্যাট্রিবিউট। রিলেশন মডেলেও সেম। আর আমরা এখানে প্রত্যেকটা স্টুডেন্টের যে ইনফরমেশন গুলা এই যে আলাদা আলাদা, ঠিক আছে, প্রত্যেকটা সেগুলোকে কি বলতেছিলাম? এন্টিটি। এন্টিটি। সো এইখানে আমরা সেটাকে বলবো হচ্ছে একটা রো, ঠিক আছে? রো। আচ্ছা, বুঝতে পারছেন? আর এমনি প্র্যাকটিক্যালি আপনি যেটা বলছিলেন, এমনি প্র্যাকটিক্যালি আমরা যেভাবে রিপ্রেজেন্ট করি সেটা হচ্ছে দেখেন টেবিল। এই টোটাল ডেটাবেসটা কিন্তু আসলে একটা টেবিল।
টেবল। এগুলো হচ্ছে কলাম, ঠিক আছে, এগুলো হচ্ছে কলাম বা ফিল্ড। আর এগুলা হচ্ছে রো বা রেকর্ড। রেকর্ড কারণ কি, আমরা তো স্টুডেন্ট ইনফরমেশন স্টোর করছি, তো এগুলো হচ্ছে টাইপ মানে এক টাইপের রেকর্ড আসলে। স্যার এখানে স্টুডেন্ট যে ইয়ার মডেল এন্টিটি সেট, এটা টোটালটা একটা টেবিল হবে না? বলেন, হ্যাঁ বুঝিনি, আবার বলেন। মানে এই যে এখানে আমাদের যে টেবিলটা, স্টুডেন্ট টেবিলটা, জি জি, হ্যাঁ এখানে ইয়ার মডেল ওটা এন্টিটি সেট হিসেবে হবে না স্যার? হ্যাঁ, টোটালটাই তো মানে এই টেবিলটা হবে এন্টিটি সেট। হ্যাঁ এই টোটালটা আসলে একটা এন্টিটি সেট। এন্টিটি সেট। হ্যাঁ, এইগুলা হচ্ছে এক একটা এন্টিটি, জি স্যার। ঠিক আছে। আর এই যে এগুলা হচ্ছে কি অ্যাট্রিবিউট। আর এই সব কিছুই আছে কি আমার ডেটাবেজের মধ্যে সেভ আছে। ডেটাবেজ ম্যানেজমেন্টের ডেটাবেজের মধ্যে টোটাল জিনিসগুলো সেভ আছে, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা কি ইউজ করতেছি বলেন তো। এই যে দেখেন এখানে কিছু পপুলার ডেটাবেজের নাম আছে, কিছু পপুলার DB2, MySQL, Oracle, PostgreSQL, SQLite, SQL Server, Sybase, ঠিক আছে, MariaDB বাদ পড়ছে। MariaDB। আচ্ছা, এটা অবশ্য আপগ্রেডেড ভার্সন, MySQL আপগ্রেডেড ভার্সন হচ্ছে MariaDB, ওটা এই জন্য বাদ দিচ্ছি। আচ্ছা, তো এগুলো হচ্ছে কিছু পপুলার ডেটাবেস, কিন্তু আমরা এগুলোর মধ্যে মানে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি পপুলার কোনটা বলেন তো? MySQL তো মনে হয় না। স্যার অফিস অ্যাক্সেস। ওরাকল। ওরাকল সবচেয়ে বেশি পপুলার, মানে এখনো সবচেয়ে বেশি মানুষ এটা দেখেন। MongoDB চলে মোটামুটি। হ্যাঁ, মঙ্গোডিবিও চলে, কিন্তু মঙ্গোডিবিটা আপনার সব জায়গায় কিন্তু চলে না, সব ক্ষেত্রে কিন্তু use ওটা মানে করতে একটু হয়। অবজেক্ট টাইপের, মানে অবজেক্ট টাইপের তেমন। হ্যাঁ, এখন বেশি জনপ্রিয় হচ্ছে আস্তে আস্তে মনে হয় স্যার এসকিউএল, মাইস্কিউএল। হ্যাঁ আসলে এখানে একটা ঝামেলা হচ্ছে, ওরাকেলটা অনেক আগে হয়েছে, তো ওরাকলটা একটু ভালোভাবে এস্টাবলিশড হয়ে গেছে। তো ওই যে মনে করেন যে শুরুতে যে জিনিসটা দিয়ে শুরু হয়, সেই জিনিসটা কেমনে জানি থেকেই যায়। ওরাকেল হচ্ছে অনেকটা এরকম, এই যে শুরুতে যে ওরাকেল ডেটাবেস ডিবিএমএস চালু হয়েছিল বা ক্রিয়েট হয়েছিল, সেটা পপুলারিটি পেয়ে গেছিল। তো ওরাকেল যদি একটু ফ্রেন্ডলি নাও হয়, তাও এখনো অনেকেই ওরাকেল ইউজ করে, ঠিক আছে। তো এখন দেখেন, এই যে দেখেন এরা হচ্ছে মানে ওরাকেল ওরাকেল কোম্পানি তাদের নিজেদের পক্ষে কিছু সাফাই গাইছে আর কি, যে কেন ওরাকেল ইউজ করব। টপ 10 রিজনস বলতেছে যে ওয়ার্ল্ডস লার্জেস্ট বিজনেস সফটওয়্যার কোম্পানি, তারা বলতেছে তারা হচ্ছে ওয়ার্ল্ডস ফাস্টেস্ট ডেটাবেস। মিডলওয়্যার কি জানেন কেউ? হ্যাঁ জানি স্যার। কি বলেন তো? অপারেটিং এটা সিস্টেম। হচ্ছে একটা এনক্রিপশন টাইপ আর কি, ধরুন বাধা দেওয়া। আচ্ছা, এটা মিডলওয়্যারটা হচ্ছে যে দেখেন এই যে অপারেটিং সিস্টেম আর এই যে ডেটাবেস, এর মাঝখানে একটা কানেকশন করার জন্য। কারণ আমরা আমাদের পিসিতে তো কি আমরা ওএস চালাই, তাই না? ওএস এর সাথে আর এই মানে একটা ডেটাবেস, রিকোয়ারমেন্টের দরকার হয়, যে এই হ্যাঁ, রিকোয়ারমেন্ট না হলে আমি অ্যাক্সেস করতে এই দিব না। দুইটা কমিউনিকেট করার জন্য মাঝখানে একটা লেয়ার লাগে, সেটাই হচ্ছে এই যে মিডল ওয়্যার, ঠিক আছে। মিডলওয়্যার। এটা হচ্ছে ডেটাবেস আর এটা হচ্ছে আমার অপারেটিং সিস্টেম। আরো বলতেছে যে এরা হচ্ছে নাম্বার 1 ইন এন্টারপ্রাইজ পারফরম্যান্স ম্যানেজমেন্ট, বিজনেস ইন্টেলিজেন্স, হাবি জাবি অনেক সাফাই গেছে নিজেদের, বুঝছেন, কন্টিনিউয়াস ইনোভেশন। তো এই জন্য বলতেছে ওরা, এই জন্য তারা ওরাকেল ইউজ করে। আচ্ছা, আর লাস্ট যে স্লাইডটা আছে সেটা হচ্ছে আপনাদের আপনাদের ফার্স্ট ল্যাবের স্লাইডটা আর কি। আমরা ফার্স্ট ল্যাবে কি কি করছিলাম সেগুলো আসলে থিওরি কোর্সটা আগে হয়, তারপরে আপনাদের ল্যাব হওয়া উচিত, কিন্তু রুটিনে আপনাদের ল্যাবটা আগে পড়ে গেছে, বুঝছেন। এই জন্য আপনাদের এটা অলরেডি দেখা হয়ে থিওরিটা গেছে। আগে হয়ে ল্যাবটা পরে হইলে আমাদের জন্য সুবিধা হইতো। হ্যাঁ, সুবিধা আর হতো। এটা আপনি স্যার এটা যেটা আপনি ক্লাস নিলেন স্যার, আগের সেমিস্টারে আমাদের কোর্স টিচাররা এরকম করেছে যে আগে থিওরি নিয়েছে তারপরে ল্যাব হ্যাঁ নিয়েছে, হ্যাঁ আপনি হ্যাঁ, চেঞ্জ করে নিতে পারেন। আপনাদের এই ফার্স্ট ল্যাব তো আসলে তেমন কিছু ছিল না, এই জন্য আমি আগে আপনাদের ল্যাবটা নিছি। ওইরকম তেমন কঠিন কিছু নাই, বাট আমি আগে চেষ্টা করব যেই টপিকটা আপনাদের ল্যাবে পড়াবো বা ল্যাবটা দিব সেটা আগে থিওরিতে শেষ করতে, ঠিক আছে। শুক্রবার তো আবার ল্যাবে তো আবার টাইম কম, তাহলে হ্যাঁ, তো আবার হবে না। এটা একটা অনেক সমস্যা, বুঝছেন। 1 ঘন্টায় আসলে একটা ল্যাবে অনেক টাফ, 1 ঘন্টায়।
স্যার তাহলে শুক্রবারে স্যার থিওরি নিয়ে নেন, শনিবারে ল্যাব নেন, ক্লাস তো স্যার আপনি নেবেন। না, আপনাদের থিওরি তো আবার মানে থিওরি সিলেবাসটা কিন্তু হিউজ। সেই ক্ষেত্রে মনে করেন যে 1 ঘন্টায় পসিবল হবে না আপনাদের থিওরিটা শেষ করা। বাট স্যার আমি শুক্রবারেরটা বলি কি স্যার, শুক্রবারের যে ক্লাসটা 1 ঘন্টা আছে জি, ওইটা যদি ওই দিন না নিয়ে যদি শনিবারে এইটার সাথে 1 ঘন্টা বাড়ায় নেন তাহলে কেমন হয়? ও টানা 3 ঘন্টা করতে যাচ্ছেন। জি স্যার। এইটা আপনাদের জন্য কষ্ট হয়ে যাবে। আর আমার হচ্ছে আপনাদের পরে একটা ক্লাস আছে। মানে আমার 8টা থেকে আরেকটা ক্লাস আছে, বুঝছেন? শুক্রবারে তো আমরা 10টা থেকে একদম 8:30 পর্যন্ত একটানা ক্লাস। তাহলে আমাদের স্যার, শনিবারের ওইটা ক্লাসটা শনিবারে নিলে স্যার ভালো হয়। হ্যাঁ, আর শুক্রবারে আপনি 1 ঘন্টা আপনার ল্যাব আপনি টেনশন নিয়েন ওইটা না, নেন, শুনুন। আর এইখানে স্যার থিওরির সাথে ল্যাবও নেন। হ্যাঁ, শুনেন এখন মানে টাইম একটু শুক্রবারে কমিয়ে স্যার নেন, আধা ঘন্টা সমস্যা নেই স্যার, কিন্তু একসাথে নিলে ভালো হয়। স্যার শুক্রবারে আপনি থিওরি নেন, শনিবারেও থিওরি মানে ফার্স্ট সেশনে থিওরি নেন, সেকেন্ড সেশনে ল্যাব নেন। স্যার এটা ভালো হয় স্যার। আচ্ছা শোনেন, এটা কিন্তু আসলে অসুবিধা হবে না। কারণ অসুবিধা হবে না এই কারণে আপনাদের ল্যাব কিন্তু থিওরি কিন্তু 2 ঘন্টা, বুঝতে পারছেন? সো আমরা ল্যাবের চেয়ে থিওরিতে বলতে গেলে সবসময় আগায়েই থাকবো, ঠিক আছে? আর মনে করেন যে থিওরির সব টপিকের সাথে আমরা যে ল্যাবটা করব সেটা কিন্তু থিওরির সব টপিকের সাথে মিলবে না, বুঝতে পারছেন? যেমন আমরা নেক্সট চ্যাপ্টারে পড়বো হচ্ছে এনটিটি রিলেশনশিপ মডেল, যেটা বললাম আপনাদেরকে একটু আগে। সো ওইটা কিন্তু আমরা ল্যাবে করবো না আসলে, ঠিক আছে? স্যার নেক্সট লেভেল কি করাবেন তাহলে? আচ্ছা স্যার নেক্সট রেকর্ডটা ডিলে স্যার হয়ে লাস্টের যাচ্ছে, দিকে তো রেকর্ডটা ল্যাব তো অফ অনেক হবে স্যার। করে দিলে ভালো। আচ্ছা হ্যাঁ, রেকর্ডটা এখনো চলতেছে। লাস্টের দিকে গিয়ে তো স্যার